কাঁঠাল রোডের ড্রেনের কাজের অনিয়ম নিয়ে সরব হলেন স্থানীয় জনগণ। শিলচর কাঁঠাল রোডের আসামালার রাস্তা সহ ড্রেনের কাজের সঙ্গে থাকা 1500 মিটার ড্রেনের কাজের গুণগত মান নিয়ে ব্যাপকভাবে গরমিলের অভিযোগ দিয়ে বিভাগীয় ঠিকাদার সহ পাটুয়ারিদের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় জনগণ। বৃহস্পতিবার সাংবাদিকদের ডেকে স্থানীয়রা ড্রেনের কাজের অনিয়মের কথা তুলে ধরে বলেন, যেমন ড্রেনের কাজের অনিয়ম তেমনি সরকারের নির্ধারিত মাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভাগীয় পাটুয়ারিদের অনিয়মানুসারে ড্রেনটিকে সাপনালায় পরিণত করা হচ্ছে, যার দরুন আগামী দিনে রাস্তার উল্টো পাশে থাকা বসবাসকারীদের বসত বাড়ির জায়গা জমি ভেঙে পড়ার ভয় রয়েছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের বারবার জানানো হলেও পাটুয়ারি ও ঠিকাদারের টনক নড়ানো যায়নি। তাই উপযুক্ত তদন্তের মাধ্যমে সঠিক মাপের মধ্য দিয়ে কাজ সম্পন্ন করার আর্জি জানান আজমাল হোসেন চৌধুরী, নীলোৎপল দে, নবনীল দে, বদরুল হোসেন লস্কর, গীতারানী দে, বসুদেব দে, রাহুল চৌধুরী, রানা মজুমদার সহ আরো অন্যান্যরা। কাঁঠাল রোডের 0 পয়েন্ট থেকে আপনার 1500 মিটার পর্যন্ত যে ড্রেনের প্রকল্প মুখ্যমন্ত্রী প্রকল্প যে নির্মাণের কাজ আইছে, এটা আমরা খুব সন্তুষ্ট আমাদের সিএমের কাছে। আর এখন দেখতেছি যে সিএমএ যে প্রকল্পটা দিছে এটার মধ্যে পাটওয়ারি এবং অন্যান্য মানুষরা এটা লইয়া একটু খেলিমেলি করে। দেখা যাইতেছে যে রাইট সাইডের যে জমিটা এটা মানুষে ক্লিয়ার করিয়ে দিছে, এখন ওই তো এটা জিনিসটা এখন দেখা যায় বাম সাইডে যেটা এটা নকশা আছে এটা পুরা স্ট্রেট নকশা, কিন্তু ইনোর মাঝে দেখা যায় কোনো জায়গা 5 ফুট, কোনো জায়গা 3 ফুট, কোনো জায়গা 2 ফুট এরকম খেলা দেখা করিয়া সাপনালার মতো চলে এটা জিনিস। আমরা ডিডিসির কাছে কমপ্লেন দিছি, সেটেলমেন্টের কাছে কমপ্লেন দিছি, ডিসির কাছে কমপ্লেন দিছি, এবং আমরা আজকে সাংবাদিকদের মাধ্যমে জানতাম চাই যে আমরা ড্রেনটা লইয়া খেনে খেলিমেলি করা হয় এবং রাইট সাইডের ফাট্টাল ল্যান্ডটা খেনে এটা লইয়াও মানে খেলিমেলি করা হয়, এটা আমরা জানি না। আমরা আদরণীয় সিএম সাহেবের কাছে কইয়া যে এইটা খুব অতি সত্তর তাইনিটা তার নজরের মধ্যে আনয় এবং ড্রেনটা যাতে সুন্দর হয়, সুন্দর প্রকল্প চলে, এই সুন্দর প্রকল্প হিসাবে আমরা চাই যে এটা অতি সত্তর এই সুবিধা হিসাবে এই ড্রেনটা এইটা। আর আরেকটা আছে কন্ট্রাক্টর ডে সেটেলমেন্টে যাওয়া পরে কয় আমরা মাফিয়া দিছি, এটা কন্ট্রাক্টরের কাছে একটা ফিল্ড বুক থাকার দরকার। এই ফিল্ড বুকটা কই? এই ফিল্ড বুকটা তার কাছে নাই। এই ফিল্ড বুক না থাকার কারণে আজকে এই কন্ট্রাক্টরে এই খেলিমেলি করে এই জিনিসটা চলে, কন্ট্রাক্টর এবং যারা যেন এনক্রোচমেন্ট করছে তার মধ্যে চলে। এটা রোডের বাসিন্দা শ্রী নীলোৎপল দে। এই ড্রেনটা আমরা আরম্ভ হয়েছিল মুখ্যমন্ত্রীর একটা প্রজেক্ট থেকে, ড্রেনটা আরম্ভ হয়েছিল কাঁঠাল রোড পয়েন্ট থেকে জাবেলতলা পয়েন্ট পর্যন্ত। কিন্তু ড্রেনটা আরম্ভ হওয়ার পরে যখন আর ড্রেনটা বানার কন্ট্রাক্টর, তখন দেখা যায় যে ড্রেনটা কোনো জায়গা নিচা, কোনো জায়গা উঁচা, আঁকা বাঁকা সর্পিল গতিতে এটা বানা হয়েছে। তো যখন যেখানে গিয়া ড্রেনটা বাইরে যায়, বাইরে গিয়ে বরাবর কিন্তু উল্টা দিকের যে মানুষগুলো তারা আতঙ্কিত হয়ে যাবো। আর যখন এদিকে যদি 2 ফুট বাড়ে তো এদিকে গিয়ে 2 ফুট ঠেলবো, এই 2 ফুট ঠেলাঠেলি করার লাগে উল্টা দিকের মানুষের যে আতঙ্কর সৃষ্টি হয়েছে, সেই আতঙ্কর লেগে আমরা চাইলাম যে যেভাবে সেটেলমেন্টরা জরিপ করিয়া গেছে সেই জরিপ অনুযায়ী সোজা হইয়া যে ড্রেনটা আমার জায়গা পর্যন্ত যাইত। অর্ধেক ড্রেন আইছে এদিকে, অর্ধেক ড্রেন এদিকে, মাঝখানেও কিছু মানুষের মানে ইয়ের লাগিয়া সুবিধার লাগিয়া আমরা এই ড্রেনটার এইরকম করা হয়। আর এইটার পিছনে খেয়ে কিতা কাজ করে এটাও আমরা বুঝলাম না। আমরা ডিসির কাছে গেছি, সবের কাছে, তারপরে সেটেলমেন্ট সবের কাছে আমরা জানানোর পরেও এটার কোনো পাওয়া যায় না। কন্ট্রাক্টর তার নিজের ইচ্ছা খুশি মতো কোনো সময় ডাইন দিকে, কোনো সময় বাম দিকে সরাইয়া আপ ডাউন করিয়া জিনিসটা নিয়ে ওইটার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করার সত্ত্বেও এখানে আরও কিছু আছে, এখানে কিছু রাজনৈতিক আলাপ আলোচনাও শুরু হয়ে যায় এটার উপরে। এটা আমরা কোনো রাজনৈতিকভাবে যাইতেও চাই না কিছু না। আমরা লোকাল পাবলিক হিসাবে আমরা অনুরোধ যে এইটা ডিসি সাহেব আইয়া বা সেটেলমেন্ট আইয়া জিনিসটা পালা করিয়া করুকা, পালা করিয়া সুন্দরভাবে যাতে জিনিসটা হয়। এটা তো আর 1 দিন 2 দিনের ড্রেন না, কাঁচা ড্রেন না, এটা পার্মানেন্ট ড্রেন। এই পার্মানেন্ট ড্রেন হিসাবে এটা ফুটপাথ হিসাবে ইউজ করা হইব। তো যদি সোজাসুজি হয় তো আমরারও সুবিধা, জিনিস সমানভাবে গেল, সরকারের কোনো থাকলো না, অভিযোগ নাই, কিচ্ছু নাই। তার লেগে আমার অনুরোধ ডিসি উপায়ুক্ত সাহেবের কাছে যে তাই না ওকা সেটেলমেন্ট লইয়া ওকা সুন্দরভাবে মাপযোগ করিয়া দিয়া এটা সুন্দরভাবে যাতে সম্পন্ন করে। ধন্যবাদ। কাঁঠাল রোডের ড্রেনের সম্পর্কে গত 2-3 মাস আগে আমরা গেছিলাম ডিসি স্যার এখানে, যাওয়ার পরে ডিডিসি আমরা এটা
উচিত বিচার করে দিলা বিলে উদ্যোগ ইয়া সেটেলমেন্টে ইয়া নাপ দিব। আর আমরা এখানে আতঙ্কিত আছি, আমরা অপোজিট সাইডের মানুষেরা, যে এখানের মধ্যে দাগ দিতে সময় প্রথম দাগের মধ্যে প্রায় 400 মিটারের মতো কাজ, 400 মিটার গিয়ে প্রায় 600-700 মিটারের মতো কাজ কমপ্লিট হয়ে সারছে। আর বাকি রয়েছিল ধরো 200 মিটারের মতো বাকি রয়েছিল। এই জায়গার মধ্যে আইয়া সেটেলমেন্ট নিউভাবে আনিয়া 2-3টা দাগ মারিয়া রাখা এখন পর্যন্ত। 2-3টা দাগের মধ্যে মতলব ডাক্তার এইদিকে সরানি হয়েছে, আমরা রাইট সাইডে সরানি হয়েছে ডাক্তারে। তো এতে আমরা নিজে ভয় করলাম, এখন 2-3টা দাগ সরানি হয়েছে এইদিকে, তো আমরা নি ফাইলা আইছে এদিকে সরানির ক্ষেত্রে আমরা এফেক্ট করার আর কি সম্ভাবনা খুব বেশি আর কি এফেক্ট করার। আমরা 3-4 বার গিয়ে কমপ্লেনও দিছি যে উচিত ফাটুয়ারি আনিয়া এখানে নাপটা পারফেক্টভাবে দেন। তো ডিসি স্যারে কইলা যে নাপ দিবা কইয়া এখন পর্যন্ত প্রায় গত 3 মাস হইয়া সারছে, পর্যন্ত একজনও ফাটুয়ারি কেউ আইছে না, আর এই নাপটা দিছেও না। আর ড্রেনটা আপনারা দেখতে পারেন, ড্রেনটা কমপ্লিট হইয়া এই দাগ পর্যন্ত গিয়া সারেন। এখানে 4টা দাগ আছে, কোনটা আমরা পারফেক্টভাবে বুঝতাম, এটা কোনো নির্দিষ্ট পাইলাম না। অপোজিট সাইডের মানুষেরা খুব বেশি আতঙ্ক আছে। এখন আপনারা কি চাই? আমরা চাই আর কি ফাটুয়ারি আইয়া উচিত মাপটা তারা দিয়া দিত। এখন 4টা দাগের মধ্যে কোনটা সেই দাগ আছে, নকশার মধ্যে পারফেক্ট আছে, শেরখাটার থেকে টান দিলে তারা নিজে ফাইলায় দাগটা। ইভেন ইয়ার মধ্যে ওয়ালের মধ্যে গাইয়া ফোন তো লিখে রাখা, অথবা 400 কত ফুট আছে শেরখাটার থেকে গিয়া খাসলেন ফোন তো এটা খাস করতে তারা দাগটা এইদিকে খেনে মারে, যে এখানে একমাত্র তারা জানবো ফাটুয়ারি বলে। আমি কমপ্লেন করতাম বলে এটা 3টা যে দাগ মারছো, আমার কইছে ওটিয়া তুই নকশা বুঝোস নি। আমি তো বললাম নকশা আমি বুঝার কথা না, অবশ্য আপনারা দাগ বুঝি আর আমরা 3টা দাগ মারা দেখি আর এটাই।